হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার পথে বাধা সৃষ্টি করলে মিত্র দেশ ওমানে বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান ও ইরানের মাঝে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান আলোচনার প্রতি ইঙ্গিত করে ওই হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প আরও বলেন, ইরানের সাথে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে চায় না যুক্তরাষ্ট্র। সোমবার এই সমঝোতার মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সময়সীমার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেবে না তেহরান। মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, হামলা হলে জবাব দিতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী অভিযানে জড়িত স্থানীয় পুলিশ কর্মকর্তাদের আর্থিক ও আইনি সুরক্ষা দিতে নতুন বীমা সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস। তবে মানবাধিকার রক্ষাকারীরা অভিযোগ করেছেন, এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার অপচেষ্টা চলছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে স্থানীয় পুলিশকে ব্যবহার করার মাত্রা বহুগুণ বাড়িয়েছে আইস। তবে অভিযানে আইনি জটিলতা বা অনাচারের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের যাতে ব্যক্তিগতভাবে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেজন্য বিশেষ আইনি বীমা কর্মসূচির প্রস্তাব করেছে সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী প্রাক প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় কর্মকর্তারা অভিবাসন সংক্রান্ত কাজ পরিচালনার সময় আইনগত সুরক্ষার জন্য বছরে $5 লাখ দায়বদ্ধতা বীমা কিনতে পারবেন। প্রতি বছর কর্মকর্তা প্রতি নির্ধারিত $250 পর্যন্ত প্রিমিয়াম খরচ বহন করবে আইস নিজেই। তবে এই পদক্ষেপের কঠোর সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অন্যায্য আইনি ছাড় দেওয়ার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচির আওতায় স্থানীয় পুলিশের সাথে আইসের অংশীদারিত্ব ও গ্রেপ্তারের সংখ্যা বহুগুণ বেড়েছে। চলতি বছরের প্রথম 2 মাসেই এই চুক্তির আওতায় মাসে গড়ে প্রায় 3000 ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যা আগের তুলনায় প্রায় 12 গুণ বেশি। প্রশাসনের এই বীমা প্রস্তাব একদিকে যেমন আইসের যৌথ অভিযান পরিচালনায় গতি আনবে, তেমনি মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে অভিবাসন নীতি নিয়ে বিতর্ককে করবে আরও ঘনীভূত। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের হাওয়াই স্টেটে হারিকেন লালার প্রভাবে প্রবল বন্যা, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ায় একজনের মৃত্যু হয়েছে এবং 1 লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। নিখোঁজ 90 বছর বয়সী নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিগ আইসল্যান্ডে প্রবল বৃষ্টিপাতে কাদা ও পাহাড়ি ধসে অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। আবহাওয়া পরিস্থিতির কারণে বিগ আইল্যান্ডের স্কুল ও সরকারি অফিস মঙ্গলবারও বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। ঝড়টি কিছুটা দুর্বল হলেও সমুদ্রের দিকে গিয়ে বুধবারের মধ্যে পুনরায় শক্তিশালী হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য দ্বিতীয় সেরা অঙ্গরাজ্য হিসেবে নিউ জার্সিকে স্থান দিয়েছে ওয়ালেট হাবের সাম্প্রতিক এক গবেষণা। ওয়ালেট হাব 50টি অঙ্গরাজ্যকে সামর্থ্য, অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য, জীবনযাত্রার মান এবং নিরাপত্তা সহ 5টি প্রধান বিষয়ে 51টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করেছে। র্যাঙ্কিংয়ে প্রথম হয়েছে আইডাহো। নিউ জার্সির গড় পারিবারিক আয় প্রায় $1,04,000, যা দেশের তৃতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য সূচকেও এগিয়ে নিউ জার্সি। এখানে অকাল মৃত্যুর হার দেশের দ্বিতীয় সর্বনিম্ন এবং গড় আয়ু দেশের অন্যতম সেরা। সব মিলিয়ে উচ্চ আয়, উন্নত স্বাস্থ্য, নিরাপত্তা ও জীবনযাত্রার মান নিউ জার্সিকে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য অন্যতম সেরা অঙ্গরাজ্যে পরিণত করেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় তীব্র দাবদাহের বিষয়ে সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া সংস্থা। পরিস্থিতি বিবেচনায় নিউ অরলিন্স ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। 1 জুলাই থেকে শহরটিতে 38টি দাবদাহজনিত জরুরি কল পাওয়া গেছে, যেখানে হিটস্ট্রোকের মতো মারাত্মক লক্ষণ বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে পর্যটক ও আগে থেকেই অসুস্থ ব্যক্তিরা এই অতিরিক্ত গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী দিনগুলোতে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় পর্যাপ্ত পানি পান ও তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা স্টেটে টানা কয়েকদিনের ঝড় ও ভয়াবহ বন্যায় অন্তত 7 জনের মৃত্যুর পর ইন্ডিয়ানা পুলিশের বাসিন্দারা ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে। শহরটির বিভিন্ন এলাকায় পানি 2 মিটার পর্যন্ত উঠে প্লাবিত হওয়ায় এখন অনেকে চরম আবাসন সংকটে পড়েছেন। পূর্বাঞ্চলীয় র্যান্ডলফ কাউন্টিতে আবহাওয়া পরিস্থিতির কারণে নতুন করে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং 6টি কাউন্টির বাসিন্দাদের অতি জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে বলা হয়েছে। অনেক বাসিন্দা তাদের বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়ায় আশ্রয়কেন্দ্র ও স্বজনদের দ্বারে দ্বারে ঘুরছেন। নতুন করে জীবন পুনর্গঠনে সরকার ও স্থানীয় অনুদান তহবিলের সহযোগিতা আশা করছেন দুর্গতরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নতুন করে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় পানি নামতে আরও সময় লাগতে পারে। আজ থেকে শত শত কানাডীয় পণ্যে যুক্তরাষ্ট্রের 50% পর্যন্ত শুল্ক আরোপ শুরু হতে পারে। এর আগে একটি চুক্তিতে পৌঁছে শুল্কের চাপ কমানোর চেষ্টা করছে কানাডা। 3 সপ্তাহ দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হলেও এখনও বড় কোনো অগ্রগতি হয়নি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা তাদের গাড়ি, দুগ্ধ ও অ্যালকোহল খাতের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ওয়াশিংটন তাদের দাবিতে অনড় থাকায় শেষ মুহূর্তে চুক্তি হবে কিনা তা এখনও অনিশ্চিত।